আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ৩০টি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ও ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। অন্যদিকে আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের। এদিকে রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থান বলছে জাতিসংঘের কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ৩০টি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ও ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে কমপক্ষে ৩০টি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪২টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। রুশ সংবাদ সংস্থা RIA নোভোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৫ ডিসেম্বরের একটি হামলার উল্লেখ করে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনের 4টি লঞ্চার, একটি যুদ্ধ নিয়ন্ত্রণ যান এবং একটি AN/MPQ-65 রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এর আগে 2023 সালের 16 মে রাশিয়ার কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আঘাতে কেভে 5টি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি মাল্টিফাংশনাল রাডার স্টেশন একসঙ্গে ধ্বংস করা হয়, যা ছিল রুশ বাহিনীর সবচেয়ে সফল হামলা। এছাড়াও গত 17 আগস্ট 4টি প্যাট্রিয়ট সিস্টেম এবং 2টি রাডার স্টেশন ধ্বংস করে রাশিয়ার বাহিনী। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি অঞ্চলে মোট ৪২টি ইউক্রেনীয় ড্রোন প্রভাবিত করেছে। মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী ওরিওল অঞ্চলে 20টি ড্রোন, রোস্টভ এবং বায়ানস্কা অঞ্চলে 8টি করে মোট 16টি এবং কুরস্ক অঞ্চলে 5টি, অন্যদিকে ক্রাসনোদোক্রাই অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওরিওল অঞ্চলের ইস্টালনয় কোন গ্রামে এক হামলার ফলে একটি জ্বালানি অবকাঠামোতে আগুন ধরে যায়। ওরিওলের গভর্নর কেন্দ্রেই ক্লিসকপ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন পুরোপুরি নিভে গেছে। কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ক্রোস্টপ এবং বায়ানস্ক অঞ্চলের প্রধানরা জানিয়েছে, সাম্প্রতিক ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য যাচাই করতে পারেনি। সূত্র ইরনা ও রয়টার্স। আরেকটি দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা। গাজা, লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি। এবার আরেকটি দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু এক সতর্কবার্তায় বলেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র এই গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এই প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলছে, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানে সরাসরি হামলা এখন মোক্ষম সময়। উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা। নেতানিয়াহু আরও বলেন, আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করছি, তেমনি আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প এবং সততার সঙ্গে কাজ করব। রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালানোর পর ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবেই রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার ইচ্ছা করছে তার জন্য অনুতাপ করবে। ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডুলি দেখা যায়। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি। কাজন শহরের দূরত্ব রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে 1000 কিলোমিটার দূরে। প্রায় 3 বছর ধরে চলছে এই যুদ্ধ। তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে। কাজান তার সর্বশেষ উদাহরণ। যদিও এ হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য
মন্তব্য করেনি ইউক্রেন। এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছে পুতিন। এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোই ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থান, বলছে জাতিসংঘের কর্মকর্তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা বর্তমানে একটি মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। সেখানে বসবাসরত মানুষরা প্রতিনিয়ত খাবারের জন্য কাঁদছে এবং এক টুকরো গরম খাবার তাদের কাছে এক ধরনের কল্পনা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা এসব পরিস্থিতি তুলে ধরেন। খবর ইউনাইটেড নিউজ। বিশ্ব খাদ্য কর্মসূচির WFP কর্মকর্তাদের মতে উত্তর গাজায় ইসরায়েলি অবরোধ ও আগ্রাসনের ৭৫তম দিনে গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে ঠান্ডা বৃষ্টির মধ্যে এবং ইসরায়েলি হামলার অব্যাহত চাপের মধ্যে জীবনযাপন করা মানুষদের জন্য কোনো আশার আলো নেই। জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর প্রতিনিধি লুইস ওয়াটারিস বলেন, গাজাবাসীর সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে তা পুরো বিশ্বকে দেখতে হবে। এই পরিস্থিতিতে কোনো মানুষই বাস করতে পারে না। তিনি বলেন, এখন গাজা একটি কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে 2 মিলিয়নেরও বেশি মানুষ আটকা পড়েছে। তারা আর পালিয়ে যেতে পারছে না। তাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণের কোনো উপায় নেই। ইউনিসেফের কর্মকর্তা রোজালিয়া বলেও এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, গাজায় ৯৬% নারী ও শিশু তাদের মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না। তিনি আরও জানান, গাজার উত্তরের অঞ্চলটি প্রায় ৭৫ দিন ধরে অবরুদ্ধ, ফলে এখানে মানবিক সাহায্যে পৌঁছানো প্রায় অসম্ভব। শিশুরা শীতে কাঁপছে, পায়ে জুতা নেই এবং খাবারের অভাবে তারা আবর্জনায় প্লাস্টিক খুঁজে পাচ্ছে, যা তারা পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এসব পরিস্থিতি গাজার মানুষের জীবনকে চরম দুর্দশায় পরিণত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি জাতিসংঘের একটি খাদ্য ও পানি সরবরাহের আবেদন নাকচ করে দিয়েছে। এর ফলে গাজার বিভিন্ন অঞ্চলে থাকা মানুষরা তাদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা জানান, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বসবাসরত মানুষের কাছে জীবনযাপন মানে মৃত্যুর সাথে লড়াই করার সমান।